হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন থেদার অ্যাপস, অর্থাৎ থেদার অ্যাপসের মাধ্যমে আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করব। এই থেদার অ্যাপস এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের অ্যাপসটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। ওকে, এখন দেখতে পাচ্ছেন লোকাল ডিভাইস TLWR820N, অর্থাৎ এটা হচ্ছে আমার রাউটারের মডেল নাম্বার। এখন এই যে আপনার রাউটারটি যখন শো করবে তখন এই রাউটারের উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে এটা ওপেন হয়ে যাবে। তো এখন আপনাদের সামনে এটা ওপেন হলো। এখন দেখতে পাচ্ছেন ওয়ার্কিং ওয়েল, অর্থাৎ কয়জন ক্লায়েন্ট আমার এখানে আছে। এই দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট টু অনলাইন, এখানে যদি প্রেস করেন তাহলে এই যে দুইজন দেখতে পাচ্ছেন ডেস্কটপ, অর্থাৎ আমার কম্পিউটার লগিং আছে এখন, এবং গ্যালাক্সি M20, অর্থাৎ আমার এই মোবাইলের কথা বলা হয়েছে। এই দুইটা ক্লায়েন্ট, অর্থাৎ এই দুইটা আমাদের এখন ওয়াইফাই ব্যবহার করছে। অর্থাৎ কারা কারা ওয়াইফাই ব্যবহার করছে আশা করি এখান থেকে বুঝতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক স্ট্যাটাস অনলাইন, অর্থাৎ আমার এই ডিভাইসটা যে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতেছি এই মোবাইলটা কিন্তু এই নেটওয়ার্কের অধীনে আছে বিধায় এখানে অনলাইন শো আপ করেছে। তার নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিং, অর্থাৎ এই ওয়াইফাই সেটিং এখানে এসে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তো আমি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ওয়াইফাই সেটিং এর উপরে প্রেস করলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক নেম, এই যে মুন্টু স্যার, অর্থাৎ এটা হচ্ছে আমার ওয়াইফাইয়ের নেম। আমি এটা নাম রেখেছি, অর্থাৎ আমার নাম। আপনি চাইলে আপনার নাম অথবা আপনি যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের আজকের বিষয় কিভাবে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব, তাহলে নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে পাসওয়ার্ড অপশন, অর্থাৎ এই পাসওয়ার্ডটা আমরা এখন চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আইকন, অর্থাৎ চোখের আইকন, এখানে প্রেস করলেই আমাদের পাসওয়ার্ডটা শো আপ করবে, অর্থাৎ আমি কি পাসওয়ার্ড ব্যবহার করছি তা দেখতে পারবো। তো আমি এই চোখ আইকনের উপরে প্রেস করলাম। এখন দেখেন 123456789012 এটা হচ্ছে আমার ওয়াইফাই পাসওয়ার্ড। এখন যদি আমি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এই পাসওয়ার্ডের উপরে, অর্থাৎ যে সংখ্যাগুলো ব্যবহার করেছি এর উপরে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে এটা এরকম অপশন চালু হলো। এখন এখানে ক্লিক করার পর কিবোর্ড থেকে এই ব্যাক স্পেস এখানে প্রেস করুন, তাহলে দেখেন এই নাম্বারটা আমার এটা কিন্তু মিলে যাবে। আর এখানে আইকনে যদি প্রেস করেন তাহলে এই অক্ষরগুলো দেখা যাবে, অর্থাৎ সংখ্যাগুলো দেখা যাবে। তো আমি এটা মিলে দিলাম। মিলে দেওয়ার পর আমি আপনাদের দেখানোর সুবিধার্থে সহজ করে পাসওয়ার্ড দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। আপনি যে কোনো পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে পারেন। তো আমি 12345678 এরকম সহজ একটা পাসওয়ার্ড দিলাম যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তবে এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে পোর, অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছি এটা কিন্তু খুব সহজ একটা পাসওয়ার্ড, তাই এখানে পোর দেখাচ্ছে। আপনি যদি এখানে সংখ্যা দেন, আবার কিছু অক্ষর দেন অথবা কিছু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা এখানে পোর না দেখিয়ে স্ট্রং লেখা শো আপ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি 12345678 এই পর্যন্ত দেওয়ার পরে আমি এটা সেভ করব। সেভ করার জন্য এই উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এই ইন্টারফেস শো করলে এখন ওকেতে প্রেস করলেই আমার এটা কিন্তু সেভ হয়ে যাবে। বন্ধুর উপরে খেয়াল করুন আমার ওয়াইফাই কানেক্ট আছে, এখন কিন্তু ওয়াইফাই কানেক্ট নেই। কেন কানেক্ট নেই? যেহেতু আমি পাসওয়ার্ড চেঞ্জ করেছি। এই যে এখন আমার পাসওয়ার্ড 12345678, অর্থাৎ আগে কিন্তু পাসওয়ার্ড ভিন্নটা ছিল। যেহেতু আগের পাসওয়ার্ডে আমার এই ওয়াইফাই কানেক্ট ছিল, আমার এই রাউটার আমার এই মোবাইলের কানেক্ট ছিল, এই জন্য উপরে ওয়াইফাই শো আপ করেছিল। এখন পাসওয়ার্ড চেঞ্জ করেছি তাই ওয়াইফাই আর আমার মোবাইলে নেই। তো আমি এখন কিভাবে এটা আবার কানেক্ট করব? তো আমি ক্রস আইকনে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমি এখান থেকে সরাসরি বের হয়ে আসলাম। ওকে, বের হয়ে আসার পরে আমি এই উপর থেকে স্ক্রল করলাম, করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই অপশন, এর উপরে চাপ দিয়ে ধরে রাখুন। এখন দেখতে পাচ্ছেন উপরেরটাই কিন্তু আমার রাউটার, এই যে মুন্টু স্যার লেখা আছে, এর উপরে চাপ দিয়ে ধরে রাখুন। এখন দেখতে পাচ্ছেন ফরগেট নেটওয়ার্ক, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পরে আমাদের পাসওয়ার্ডটা ফরগেট হয়ে গেল। এখন মুন্টু স্যার, অর্থাৎ আমার যে রাউটারটা, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে দেখেন পাসওয়ার্ড ইন্টার পাসওয়ার্ড, অর্থাৎ এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি 12345678 আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন যদি আমি কানেক্ট অপশনে ক্লিক করি তাহলে উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, ব্যাটারি যে অপশনগুলো, এখানে কিন্তু আমার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে, দেখা যাবে। তো আমি কানেক্টে প্রেস করলাম। ওকে, এখন লোডিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি ওয়াইফাই কানেক্ট হতে চলেছে। নিচে লেখা দেখতে পাচ্ছেন মুন্টু স্যার চেকিং দ্য কোয়ালিটি অফ ইউর ইন্টারনেট কানেকশন, অর্থাৎ আমার ইন্টারনেট অলরেডি কানেক্ট হতে চলেছে। এখন নিচে খেয়াল করুন কিপ ওয়াইফাই কানেকশন, এখানে প্রেস করুন, তাহলে আমার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে থেদার অ্যাপসে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। বন্ধুরা এখন আমি যে অপশনটা দেখালাম এটা হচ্ছে টিফিলিং রাউটারের ক্ষেত্রে। আপনি যদি অন্য কোনো রাউটার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এইভাবে হতেও পারে, আবার ব্যতিক্রমও হতে পারে। যদি আপনি অন্য কোনো রাউটার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কমেন্টস করে জানান, অবশ্যই আপনার কমেন্টসের আলোকে আমি আরেকটি ভিডিও করে আপলোড করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।